বনলতার প্রেমিকের নাম জানতে পেরে রেগে গেল অনুভবের মা। সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অনুভবকে জেঠুমণি বোঝাতে থাকে আর বলে, দেখ অনুভব, আমার মনে হয় লাজু এই বাড়িতে রয়েছে, এটা সবারই একটা প্রবলেম হচ্ছে, বিশেষ করে তোর মা, বাবার, বনলতার। আমার মনে হয় ওকে কি আমরা অন্য ভাড়া বাড়িতে রাখতে পারি না? অনুভব তখন বলে, জেঠুমণি ওকে ভাড়া বাড়িতে রাখতে পারি না কেন? অবশ্যই পারি, কিন্তু লাজু তো এই শহরে থাকে না। এই শহরে রাস্তাঘাট, এই শহরে কোথায় কি পাওয়া যায় ও তো কিছুই জানবে না। ওকে যদি এখন আমরা অজানা একটা জায়গায় থাকতে দিই, ও হয়তো ভালো থাকতে পারবে না। তখন জেঠুমণি বলে, এই দিকটাও অবশ্য ভেবে দেখিনি, এটাও তো তুই ঠিক কথাই বলেছিস। তার মধ্যে বনলতা বলে, আজ তোমাকে আমার কিছু প্রশ্নের উত্তর দিতেই হবে অনুভব, অনেক হয়েছে, আমি আর তোমার কোনো কথা শুনবো না। তখনই অনুভব বলে, এই শোনো, কি বলবে তা তুমি? তোমার কি বলার থাকতে পারে? বনলতা বলে, তুমি যে লাজুকে এই বাড়িতে নিয়ে এসে রাখলে, তুমি কি একবারও জানতে চেয়েছো আমি এই ব্যাপারটাকে কেমনভাবে দেখব? অনুভব বলে, কেন? জানতে চাওয়ার কি আছে? লাজু এই বাড়িতে থাকবে, ঠাম্মির কাছে, ঠাম্মির ঘরে, তোমার তো কোনো অসুবিধা থাকার কথাই নয়। এদিকে ঠাম্মি লাজুকে পেয়ে খুব খুশি হয়ে যায় আর বলে, জানিস তো লাজু, আমি খুব খুশি হয়েছি, তুই যে এত ভালো একটা রেজাল্ট করেছিস, এটা যে আমার কি ভালো লেগেছে তোকে বলে বোঝাতে পারবো না। শুধু এটুকুই চাই, তুই সামনের দিকে আরও এগিয়ে যা। এরপর লাজু বলে, জানো ঠাম্মি, তুমি যে 10,000 টাকাটা দিয়েছিলে সেটা আমি যত্ন করে রেখে দিয়েছি, এবারে কয়েকটা বই খাতা কিনতে কাজে লাগাবো। ঠাম্মি তখন বলে, তুই যে এত হিসাবি হয়েছিস লাজু, এত প্রতিকূলতা পেরিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিস, খুব গর্ব হচ্ছে আমার। সুদেব তো শুনলাম বাড়ির সবাইকে রাজি করিয়েছে, ও কিন্তু অনেক কিছু শিখে গেছে। কিরে লাজু বল? লাজু তখন বলে, হ্যাঁ, ও যদি অনুমতি না দিত, বাড়ির সবাইকে না বোঝাতো, তাহলে হয়তো আমি এত সহজে ডাক্তারিটা পড়তে পারতাম না, ওর জন্যই এটা সম্ভব হয়েছে। তখন ঠাম্মি বলে, দেখিস, সব কিছু ঠিক হয়ে যাবে, তুই একবার শুধু ডাক্তার হ, তারপর নিজের মনের সমস্ত ইচ্ছে তুই নিজেই পূরণ করে উঠতে পারবি। এর মধ্যে বনলতা কান্নাকাটি শুরু করে আর বলে, তুমি আমার সাথে যে অন্যায়টা করছো সেটার প্রতিবাদ আমি করছি, সেটার কি হবে বলো তো? তুমি যে লাজুর অপমান নিয়ে এত ভাবছো, আর আমার অপমান, সেটা বুঝি তুমি চোখে দেখতে পাচ্ছ না? স্ত্রী তখন বলে, কি হয়েছে আমাকে খুলে বলো তো বনলতা, কি হয়েছে? তখন জেঠুমণি বলে, বনলতা, কৃষ্ণ কি তোমার সাথে কোনো খারাপ ব্যবহার করেছে? ও কি তোমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের জেরে তোমাকে অপমান করেছে? চুপ করে থেকো না, বলো। এরপর বনলতা বলে, রাতের পর রাত ও আমাকে কষ্ট দিয়েছে, আমাকে অনেক খারাপ কথা শুনিয়েছে। আমি মানছি যে শুরুতে সম্পর্কের একটা ভুল দিক শুরু হয়েছিল, যেটা হয়তো একদমই ঠিক হয়নি, কিন্তু তারপরে আমি ওকে অনেকটা সময় দিয়েছি, বাট ও আমাকে কোনোভাবেই পছন্দ করে না। আমি যে একটা মানুষ ঘরে থাকি সেটাও ও লক্ষ্য রাখে না। সব কিছু একেবারে ও সব ত্যাগ করে দিয়েছে। ও আমাকে মেনে নিতে পারছে না। প্রতিনিয়ত যে আমাকে অপমান করছে, কই সেটা নিয়ে তো একবারও ভাবছে না। এরপরে স্ত্রী জিজ্ঞেস করে, ঠিক করে বলল বনলতা, ও কী করেছে? আর এরপরে বনলতা সবার সামনে বলতে চায় আর বলে যে এতদিন হয়ে গেছে ও আর আমি একই বিছানায় ঘুমাই না। আর এটা শোনার পর খুবই কান্নায় ভেঙে পড়ে স্ত্রী নিজেও, আর বনলতাও কাঁদতে থাকে। অনুভব তবে এসব ব্যাপারকে অত বেশি পাত্তা দেয় না। এর মধ্যেই দেখা যায় যে বলরাম বলে অনুকে, তুই কী রে অনু, তুই তোর ছোট বৌদির ঘরে একটু যেতে পারিস নি, গল্প আড্ডা করতিস? তাহলে তো ও ওর মনের কষ্টগুলোকে এইভাবে আজকে সবার সামনে বলতে পারতো না। দেখ, কথা বলাটা কিন্তু আজকে একদমই ঠিক হয়নি। বড়দের সামনে বনলতা একটা খুবই খারাপ কথা বলে ফেলেছে। কিঙ্কিনি বলে, কি করবে বেচারি, ওরও তো মনের মধ্যে অনেক কষ্ট চাপা রয়েছে, কষ্ট সহ্য করতে না পেরে কথাগুলো বলে দিয়েছে, আর তো কিছু করার নেই। যাই হোক, এখন বনলতার যে মনের অবস্থা, কি করে ওকে সামলাবো বুঝতে পারছি না। অনু তখন বলে, ছোট বৌদি একটু কেমন টাইপের যেন, কথা বললে অনেক সময় কথা বলে, আবার মাঝে মধ্যে ঘর থেকে বেরোয় না। কি করে যে আমি ওকে বুঝবো সেটাই বুঝে উঠতে পারি না। আর ছোটদার তো একটু সময় লাগবেই। তখনই বলরাম বলে, কিন্তু অনুভব এইভাবে যে অপমান করছে, কষ্ট দিচ্ছে, এটা তো ঠিক হচ্ছে না। অন্যদিকে জেঠুমণি আর জেঠিমণিও অনুভব আর বনলতার ব্যাপারটা নিয়ে ভাবতে থাকে। তার মধ্যেই অনুভবের মা অনুভবের বাবাকে বলে,
সত্যি আমার ছেলেটার জীবনে কি কোনো শান্তি নেই? বারবার আমার ছেলেটা কষ্ট পাচ্ছে। এই বিষয়ে আমি আমার ছেলেকে একতরফা দোষ দিতে পারবো না। বনলতাও বিয়ের দিন ওইভাবে চলে গেল, সেটা নিয়ে তো আমার কৃষ্ণর মনের মধ্যে সন্দেহ রয়েছে। ও তো এই জায়গাটা থেকেই বনলতার সাথে সংসার করে উঠতে পারছে না, আর সেটা আমি খুব ভালো মতন বুঝতে পারছি। তখনই অনুভবের বাবা বলে, তাহলে এখন কি করবে? এখন বনলতার সাথে কথা বলো, দেখো কোনোভাবে যদি ম্যানেজ করতে পারো অনুভবকেও। আর আমার মনে হয় কৃষ্ণকে বোঝানোটা খুব দরকার। কিন্তু স্ত্রী বলে, কত বোঝাবো? এখন আমি মা হয়ে ওকে কি এ সমস্ত ব্যাপারে কথা বলতে পারি ওর সাথে? ব্যাপারটা কি ঠিক হবে? কিন্তু অনুভবের বাবা বলে, কথা তো বলতেই হবে, না হলে যে খুবই বিপদ। অন্যদিকে বনলতার সাথে এমন ব্যবহার করছে কৃষ্ণ, এটা একদমই মেনে নিচ্ছে না বলরাম। বলরাম আর কিঙ্কিনি গিয়ে অনুভবের সাথে কথা বলতে থাকে। অনুভব বলে, দেখ দাদা, এইসব ব্যাপারের মধ্যে তুই আর বৌদিভাই ঢুকিস না। এই ব্যাপারটা ভীষণ জটিল, আর এটা নিয়ে আমার আর বনলতার অনেকবারই কথা হয়ে গেছে। বনলতার সাথে আমার যখন কথা হয়ে গেছে, তখন তোরা তৃতীয় ব্যক্তি হিসাবে আমাদের মাঝখানে আর থাকিস না। আমার মনে হয় এটা হলে খুব একটা ঠিকও হবে না। ঠিক সেই মুহূর্তেই তখন কিঙ্কিনি বলে, কিন্তু মেয়েটার কথা একবার ভাবো, ওকে আর অসম্মান করো না, সম্পর্কটা ঠিক করে নাও না কৃষ্ণ, সব তাহলে ঠিক হবে। কিন্তু অনুভব বলে, চেষ্টা করব, জানি না কতদূর কি পারবো। এর মাঝখানে বনলতা অনুভবের কাছে ক্ষমা চায় আর বলে, আমার ওইভাবে সবার সামনে সত্যিটা বলাটা একদমই উচিত হয়নি, কিন্তু আমি কি করতাম বলো? আমার যে খুব কষ্ট হয়, বারবার আমি তোমাকে কাছে টানতে চাই, কিন্তু তুমি আমার থেকে দূরে চলে যাও। এরপর অনুভব বলে, জোর করে কাউকে কাছে টানা যায় না, সেটা তুমি জানো না? তুমি কি ভেবেছো জোর করলেই তুমি আমাকে পেয়ে যাবে? সেটা কখনো হবে না। আমি তো আগেই বলেছিলাম যে আমার একটু সময় লাগবে। যে অঘটনটা আমার সাথে হয়েছে, সেটা আর যার কারোর সাথে হলেও তারও সময় লাগতো, তাই আমাকে একটুখানি সময় দিতেই হবে। সেটা যদি সারা জীবনও হয়, তাহলে সারা জীবনই সময় দিতে হবে। এই বলেই অনুভব বেরিয়ে যেতে চায়। বনলতা বলে, লাজুর ব্যাপারে তুমি অনেক সিরিয়াস, সেটা আমি বুঝতে পারি। তাহলে তুমি আমাকে বিয়ে করলে কেন? এই প্রশ্নের উত্তর কি আছে? অনুভব বলে, পরিবারের সবার কথা ভেবে আমি রেজিস্ট্রি করতে বাধ্য হয়েছিলাম, কিন্তু অ্যাকচুয়ালি এই বিয়েটা করতে আমি চাইনি। আর এত বড় সত্যি কথা শোনার পর বনলতা বুঝতে পেরে যায় যে অনুভবকে নিজের দিকে টানা এতটাও সহজ ব্যাপার হবে না, যথেষ্ট কঠিন ব্যাপারই রয়েছে। এদিকে লাজু বেরোবে, অনুভব লাজুকে নিয়ে যেতে চায়। স্ত্রী তখন বলে, লাজুর একাই যাওয়া উচিত, কারণ লাজু তাহলে রাস্তাঘাটগুলো চিনতে পারবে। বনলতা বলে, একদমই তাই, আর লাজুকে তো ইন্ডিপেন্ডেন্ট হতেই হবে। তুমি আর কতদিনে ওকে নিয়ে যাবে, নিয়ে আসবে? তার থেকে বরং ও যাক, একাই যাক। কিন্তু অনুভব সবার সামনে একটা প্রশ্ন করে, তোমাকে ময়ূক বলে ছেলেটা যে বারবার ফোন করে, কেন ফোন করে, কিসের জন্য ফোন করে, কে হয়, আমি কি জিজ্ঞেস করেছি? ময়ূকের নাম শুনেই তখন স্ত্রী বুঝতে পেরে যায়, এই ময়ূকের জন্যই হয়তো বনলতা বিয়ের দিন রাতে পালিয়ে গিয়েছিল।